নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচছে। তিনি আমাদের ভজনেরও গোড়া। গোড়া বলতে কি? গাছ, গাছের নিচের অংশটুকু কি বলি? গাছের গোড়া। আচ্ছা, গোড়া না ধরে কি গাছের মাথায় উঠতে পারি? পারবো? পারবো না। ওই রকম আমাদের ভজনের গোড়া হচ্ছে আমার গৌর হরি। গৌরকে ধরে আমার ভজনে উপরে উঠতে হবে। এই জন্যই কিন্তু গৌর চন্দ্রিকা। কি এই যে আমরা এখন কি করছি, এটার নাম কি? গৌর চন্দ্রিকা। গৌরের কীর্তন, গৌরের গুণ কীর্তন। এরপরে আমি যাব বৃন্দাবনে। গৌরকে বাদ দিয়ে বৃন্দাবনে যেতে পারবো না, ভজন হবে না। ভাগবত পাঠ হয়েছে। ভাগবত পাঠের আগে কি করেছেন? পঞ্চতত্ত্ব কীর্তন হয়েছে। ওখানেও আমার গৌরের কথা। যেদিক দিয়ে যান গৌরকে আমাদের ধরতেই হবে। এজন্যই আজকে শিবাস অঙ্গনে আমার গোরা নাচছে। গোরা নাচে প্রেম বিনোদিয়া, অখিল ভুবনপতি বিহরে নদিয়া। তিনি আমাদের পতি। পতিত্বে বরণ করো আমার গৌরকে। তিনি আজ এখানে আছেন, তিনি নাচিতেছেন। গোরা নাচে। গৌরকে দেখেছেন, ছবিতে দেখেছেন কি? হাত দোকানি তার উঁচু করেই থাকেন, নৃত্যের ভঙ্গিমায় সর্বক্ষণ তিনি থাকেন। নৃত্য করেন তিনি। গোরা নাচে প্রেম বিনোদিয়া। নাচতে নাচতে দিগি বিদি নাহি জানে, নাচিতে নাচিতে গোরা মারতি দিগি বিদি নাই জানে, নাচিতে নাচিতে গোরা মারতি দিগি নাহি জানে, ওই নাচিতে নাচিতে গৌরা মারতি বিধি নাই জানে, নাচিতে নাচিতে যেন ভাবে ভোরা। ওরে যেন ভাবে ভোলা, ভাবে ভোলা, ওরে যেন ভাবে ভোলা, চার ভাব কান্তি চোরা ভাবে ভোরা। ওরে যার ভাব ক্রান্তি চোরা ভাবে ভোলা, চার ভাব কান্তি চোরা ভাবে ভোরা। যার ভাব ক্রান্তি চোরা, চার ভাব কান্তি চোরা ভাবে ওরে যেন ভাবে ভোলা, দিক বিধি নাই জানে, নাচিতে নাচিতে চাঁদ মুখে হরি বলে, কাঁদিতে কাঁদিতে আরে চাঁদ মুখে হরি বলে,
হরি বলে কাঁদিতে কাঁদিতে ওহা যেন কত ওহা যেন কতই মধুর যেন কতই মধুর হয় যেন কতই মধুর নিজ মুখে নিজ নাম কত মধুর ওরার নিজ মুখে নিজ নাম কতই মধুর ওরার নিজ মুখে নিজ নাম কতই মধুর ওরার নিজ মুখে নিজ নাম গৌর হরি হরি ওরার নিজ মুখে নিজ নাম গৌর হরি হরি ওহা যেন কতই মধুর মুখে হরি বলে কাঁদিতে কাঁদিতে গৌর কখনো নাচে কখনো কাঁদে আপনি নেচে জগত নাচায় আপনি কেঁদে জগত কাঁদায় নিজে না কাঁদলে অপরকে কাঁদানো যায় না উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া লাগিয়া চেতন করান জীবকে জীবকে মধুর কৃষ্ণ নাম দিয়া কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম দিয়া। নাম দিয়া হরি বল। অচেতন জীবকে চেতন করলেন অচেতন আমি ঘুমিয়ে আছি যদি বলেন না আমি তো জেগেই আছি না চেয়ে থাকলেই জেগে থাকা হয় না চেয়ে থাকলেই জেগে থাকা হয় না যার অন্তরে জেগেছে আমি কোথায় ছিলাম কোথায় এসেছি আমার কি কর্তব্য আমি কি করিতেছি এই আত্ম উপলব্ধি আত্মকল্যাণকামী যারা তারাই তো জেগে আছে এক কথায় যদি বলি ভগবানকে ভুলে থাকাই ঘুমিয়ে থাকা আমি যখন ভগবানকে ভুলে যাই তখনই আমি ঘুমিয়ে যাই আমার ঘুমন্ত চেতনাকে জাগাবার জন্য আমার গৌর এলেন নিজেই কাঁদলেন জগৎ জীবকে বললেন হে জগৎ জীব তোমরাও কাঁদো কৃষ্ণ বলে কাঁদো যত কৃষ্ণ বলে কাঁদব গোবিন্দের নিকটে পৌঁছাবার তত সহায়ক তত তাড়াতাড়ি আমরা গোবিন্দ কৃপা লাভ করতে পারব কিন্তু কাঁদতে পারি না ভাই মোহমায়ার কান্না কত কাঁদি কিন্তু কৃষ্ণ বলে তো কাঁদতে পারি না কৃষ্ণ বলে কাঁদতে পারি না কেন অপরাধের দেহ হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার তাতে যদি না হয় পুলক নহে অশ্রুদান তবে জানি অপরাধ আছয়ে প্রচুর
কৃষ্ণ নাম প্রেম বিষ, তাতে না হয় অঙ্কুর। কতবার কৃষ্ণ নাম করলাম, কতবার কৃষ্ণ নাম শুনলাম, কিন্তু নাম করে নাম শুনে আমার নয়নে জল আসে না। তাহলেই জানবো এই দেহে পুঞ্জীভূত অপরাধ আছে। অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে। কিভাবে নাম করব এটাও বলে দিলেন। কুবুদ্ধি সারিয়া করো শোভন কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেম ধন। কৃষ্ণ কৃষ্ণ প্রেম ধন। নিচ কুল জাতি নহে ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনেরই যোগ্য। ভজনের যোগ্য, যে ভজে সেই বড় অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিজয়। আমি ব্রাহ্মণ, আমি কায়স্থ, আমি উচ্চ বর্ণে, লাভ কি? উচ্চকুলি হই নিচকুলি হই, কুলে কি গোবিন্দ মিলে? কুল যেখানে সেখানে আমার গোবিন্দ নেই। কুলে কি গোবিন্দ মিলে? ওই কুল না ভাসালে নয়ন জলে, কেঁদে কেঁদে হা কৃষ্ণ বলে। কুল নয়, যে ভজে সেই বড়। ভজনে যে এগিয়ে গেল সেই বরণীয়। যে কুলেরই হোক তাতে কি? কুলে তো গোবিন্দ পাওয়া যায় না মা। কুল ভাসিয়ে দিতে হবে, আত্মহংকার অভিমান ভাসিয়ে দিতে হবে নয়নের জল দিয়ে। তবেই যদি কৃষ্ণ নামের কৃপা হয়। আজ আমার গৌর হরি কৃষ্ণ বলে কখনো কাঁদে, আবার কখনো নাচে। কেঁদে কেঁদে গৌর আমাদের কি দিলেন? কি দিলেন? গোলকেরও প্রেম ধন। দিল সবারে চাচিয়া। ও সেই গোলাপের প্রেম ধন, দিল সবারে যাচিয়া। গোলকের
যা ছিল অনর্পিত ওরে যা ছিল অনর্পিত ছিল অনর্পিত, যা ছিল অনর্পিত, গৌরে বিলাইল অনর্পিত আমার গৌরে বিলাইল অনর্পিত আমার গৌরে বিলাইল অনর্পিত, আমার গৌরে বিলাইল অনর্পিত আমার গৌরে বিলাইল অনর্পিত, আমার গৌরে বিলাইল যা ছিল অনর্পিত ও সেই গলা কে গো প্রেম প্রেম দিল ধীর সমরে যাচিয়া অনর্পিত চরিং চিরাগ করুণা অবতীর্ণ কল সমর্পয়তম উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম অনর্পিত যা কোনো কালে অর্পণ করা হয়নি। কোন কাল বলতে সত্য, ত্রেতা, দাপর, এই তিন যুগে যা দান করা হয়নি, কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তাই দান করলেন। সত্য কি ছিল? ধ্যান। সত্য যুগে ছিল ধ্যান। ধ্যান করার যোগ্যতা আমাদের আছে? মনটা চঞ্চল। কলিযুগে ধ্যান হয় না। ধ্যান করতে বসেন, আপনার কথা আমি জানি না, আমি জানি ধ্যান করতে বসলে সংসারের যত আবিল্য মনের মধ্যে এসে হাজির হয়, জমা হয়। ধ্যান হয় না। ত্রেতায় সেবা পরিচর্যা এটাও আমি করতে পারি না। তারপরে ভজন, সে ভজনও জানি না। তাহলে আমার গতি হবে কি? আমার গতি হবে কি? আমি তো কোনো কিছুই জানি না। ধ্যান জানি না, ভজন জানি না, সেবা পরিচর্যা জানি না, পূজা করতে পারি না, মন্ত্র উচ্চারণ হয় না। এই যে আমি যে পূজা করব, এই যে মন্ত্র দিয়ে ব্রাহ্মণ যিনি পুরোহিত, দুর্বা আতপ চাউল ওই দেবতার বক্ষে ধরে মন্ত্র বলবে, প্রাণ প্রতিষ্ঠা করবে। মন্ত্রের শক্তিতে দেবতা জাগ্রত হবে। কি কই আছে? সেই আমার সেই শুদ্ধাচার আছে। বদন শুদ্ধ নয়, বদনে নিবেদন করে প্রসাদ পাই না। কি কোনো ব্রত পালন করি না, তাহলে আমার বদনের মন্ত্রে দেবতা কি জাগ্রত হবে? হবে না। যদি বলেন তাহলে পূজা করি কেন? বৈদিক নিয়ম এখনো চলছে, তাই করছি। পূজা শেষে ধ্বনি দিতে হয়। কি ধ্বনি? দুর্গা প্রীতে হরিধ্বনি বলো, ওই যে হরির নাম। লক্ষ্মী প্রীতে হরিধ্বনি বলো। হরিধ্বনি দিতে হবে, হরিনাম মিশিয়ে দিতে হবে। শুধু ওই আপনার কি বলে, কি বাজে যেন, ডিজে ডিজে বাজিয়ে আমি নাচলাম, ওটা কিন্তু মা সন্তুষ্ট হলো না। আমাদের যুব সমাজকে একটু জাগ্রত হতে হবে। নাচো তুমি,
ধূপতি নিয়ে নাচো, কি ধূপটিটা নিয়ে মায়ের কাছে নৃত্য করো, ঢাক বাজুক, আমাদের দেখে হাসে। পাশাপাশি ধর্ম তো, ইসলাম ধর্মের আমাদের প্রশ্ন করে, তোমরা এ কি করো? হ্যাঁ, একটু ভালো করে নাচো, যেগুলো মা খুশি হয়। হ্যাঁ, আগে তো এরকম ছিল না, কিন্তু এখন এটা না হলেই আমার ছেলে মেয়েরা আনন্দ হবে না। হ্যাঁ, আগে ঢাক ছিল, কি চমৎকার বাজাতো, মেয়েরা মায়েরা সবাই মিলে প্রতিযোগিতামূলক নৃত্য করত, কি পুরস্কার বিতরণী হতো, পুরস্কার দেওয়া হতো, যে যত ভালো আলতি করতে পারবে, কে ধূপটি নিয়ে কয়টা ধূপটি নিতে পারে, কেউ মাথায় নেয়, কেউ মুখে নেয়, হাতের মধ্যে কয়েকটা নেয়, এভাবে মায়ের সামনে আরতি করে। এইরকম করা উচিত আমাদের, আবার আগের নিয়মে ফিরে আসা উচিত। তাহলেই কিন্তু আমাদের মা খুশি হবেন, যে পূজাই করি খুশি হবেন। তাহলে মন্ত্র জানি না, মন্ত্রোচ্চারণ হয় না। অনেক জায়গায় পূজা মণ্ডপে খোল করতাল দিয়ে আরতি হয় কি না? এরকম আছে। আমি বোঝাতে চাইছি, কলিযুগে আপনি যা কিছু করুন, হরি নামকে মিশিয়ে দিতে হবে। কলিযুগে একমাত্র হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম, কলৌ নাস্তেব নাস্তেব গতিরন্যথা। কলিযুগে একমাত্র হরিনাম ভিন্ন, আমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। বারবার আমাদের জানিয়ে দিয়েছেন। তাহলে আমাদের গতি হবে কি? মহাপ্রভু আমাদের কি করলেন? নাম তো আনলেনি। আচ্ছা বাবা, সত্যযুগেও তো একটা নাম ছিল, ছিল না? ত্রেতায়ও কিন্তু একটা নাম ছিল, আবার তারপরেও একটা নাম ছিল, কলিযুগেও তো একটা নামই এসেছে, পরিবর্তন হয়ে এসেছে, পরিবর্তন করে এসেছে। তাহলে গৌর কি দিল? গৌর যে দাতার শিরোমণি হলেন, কেন হলেন? তিনিও তো সে নামই দিয়েছেন না, নামের সঙ্গে তিনি কি দিলেন? গোলকের প্রেমধন, নামের সঙ্গে প্রেম মিশিয়ে দিয়েছেন। হরি নামে প্রেমে মালা গেঁথে কলিজীবের কণ্ঠে পরিয়ে দিয়েছেন। এই হলো তার দান, প্রেম। প্রেমের ভান্ডারী কে গো? বৃন্দাবনে কথা বল, প্রেমের ভান্ডারী কে? ভান্ডার ঘর ছিল তো, এই যে যজ্ঞ হলো, যজ্ঞের একটা ভান্ডার ঘর থাকে না, চাল ডাল লবণ তেল একটা ঘরে রাখেন, ওখান থেকে সাপ্লাই যত লাগে একটা ঘরের থেকে সব দেয়, ওটাকে বলে ভান্ডার ঘর। অনেক জায়গায় দেখেছি লিখে রাখে ভান্ডার ঘর, ওখানে সব কিছু জমা থাকে। ঠিক তদ্রূপ বৃন্দাবনে প্রেমের ভান্ডারী শ্রীমতী রাধা রানী, হৃদয় পাত্র ভরা তার প্রেম, অফুরন্ত প্রেম। আমার গৌর কি করলেন? চুপি চুপি চোরের মতো ঢুকলেন বৃন্দাবনে, চুরি করলেন ধনীর ধন। ধনী কে গো? কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি, ইন্ডাস্ট্রির মালিক আপনি, এ জগতের ধনী আপনি হতে পারেন, কিন্তু ভক্তি শাস্ত্রে এ ধনীকে ধনী বলে নাই। ভক্তি শাস্ত্রে তাকেই ধনী বললেন যা হৃদয় পাত্র ভরা কৃষ্ণ প্রেম ও ভক্তি। প্রেম ভক্তি ধনে যারা ধনী, জগতে তারাই হচ্ছে শ্রেষ্ঠ ধনী। তাহলে গৌর সেই ধনীর ধন চুরি করলেন। চুরি করে যখন বেরিয়ে আসবেন, দেখে দাঁড়ে দাঁড়ে প্রহরী লাগিয়ে দিয়েছে। যে পথ দিয়েই যাবেন
বৃন্দাবনে যেতে হবে। প্রহরী লাগানো কেন? বৃন্দাবনের নিকুঞ্জ কাননে সর্বলীলার চূড়ামণি রাসলীলা হবে। সর্বলীলার চূড়ামণি, সর্বলীলার মুকুটমণি হলো রাসলীলা। এখানে তো যে কেউ ঢুকতে পারবে না, প্রহরী লাগিয়ে দিয়েছে। দেখো, অনধিকারে যেন কেউ প্রবেশ করতে না পারে। রাসে যেতে হলে কি চাই? এক বিন্দু দেহে, এক বিন্দু কামনা বাসনা থাকা অবস্থায় রাসে প্রবেশ করা যাবে না। বলুন তো, হরিবল। হ্যাঁ, শুনেন, ব্যাখ্যা দেব আপনাকে। কি ব্যাখ্যা শুনতে চান? আমি যতটুকু জানি আপনাকে বলবো, মন দিয়ে শুনুন। আগে আমার কথাগুলো বলে নেই। রাসে প্রবেশ অধিকার নেই। কি এক বিন্দু, এই কথাটাই আপনি আগে ভিতরে ঢোকেন, যে এক বিন্দু দেহে কামনা বাসনা থাকা অবস্থায় রাসে প্রবেশ অধিকার নেই। তাহলে বলেন যে আমি কামনা বাসনায় জর্জরিত ভোগমুখী মানুষ, আমিও তো রাসে যাওয়ার যোগ্য নই বাবা। তাহলে কেন করি? একমাত্র উপায় সাধুগুরু বৈষ্ণবের কৃপা। সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি হয়, প্রভু জগৎবন্ধু নাম শুনেছেন? কেউ শুনেছ তোমরা? জগৎবন্ধু ফরিদপুর শ্রীঅঙ্গন আঙিনা জগৎবন্ধু একটা কথা বলেছেন, যে গোপী ভাব অন্তরে না আসলে বৃন্দাবনের রাসে যাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে গোপী বলতে আমাদের পরে ব্যাখ্যা আসবে বৃন্দাবন লীলাতে। গোপী সেজো না, গোপী হইও সেই প্রেম এনে। কাকে দিলেন তিনি? গৌর ওই প্রেম এনে ধনির ঘরে গিয়ে দিলেন, বড় বড় পণ্ডিতের কাছে গিয়ে দিলেন না। দিলেন কাকে? যারে দারে পাত্রা পাত্র দেয়া দেও বিচার না করে সবাইকে ওই প্রেম দান করলেন। জগাই মাধাই, চাপাল গোপাল, চাঁদ কাজী, মলয় কাজী, সবাইকে প্রেম দান করলেন। কেবল এই যে অদম, এই পাপীর ভাগ্যে হলো না। ওই প্রেম আমার ভাগ্যে হলো না রে। ওই প্রেম, ওই প্রেম আমার ভাগ্যে হলো না রে। ওই প্রেম কেবল আমার ভাগ্যে হলো না রে। ওই প্রেম কেবল আমার ভাগ্যে হলো না রে। গৌর প্রেমে ধরা ভাষায় দিল আমার ভাগ্যে হলো না রে। হরে গৌর প্রেমে ধরা প্রেমে ধরা
ভাসিয়ে দিল ওরে কেমন আমার ভাগ্যে হলো হলো না রে। আমি করব নশে বঞ্চিত হলাম। হলো না রে। আমি কর্ম দোষে আমি করব আমি করব দোষে আমি মুক্তি আমি মুক্তি Oh, no, no.
বলো কেডো সবারে যাচিয়া ও সেই গলো কীর্তন মাঝে মাঝে নাচে হরি বল আর সংকীর্তন মাঝে নাচে হরিব বলিয়া সংকীর্তন মাঝে নাচে ও হরি বলবো চাঁদ নাচে ওরে যেন চাঁদ নাচে চাঁদ নাচে ওরে নক্ষত্র মাঝে যেন চাঁদ নাচে। ভক্ত নক্ষত্র মাঝে চাঁদ নাচে। আমার গরু চাঁদ নাচিবে সে ওরে যেন চাঁদ নাচে সংকীর্তন